হ্যালো স্টুডেন্টস, তোমাদের কাছে একটা গুড নিউজ। সেটা হচ্ছে আরবিআই তরফ থেকে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের সামনে একটা বড় নোটিফিকেশন এসেছে যারা ব্যাংক অ্যাসপিরেন্টস তাদের জন্য তো বিশাল সুযোগ এটা একটা। তো আমি নোটিফিকেশন তোমাদের সামনে নিয়ে এসেছি, নোটিফিকেশনটা পড়ে শোনাচ্ছি। যারা যারা মনে হবে যে পরীক্ষার জন্য আমরা এলিজিবল তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো, বিকজ তোমাদেরকে জাগিয়ে রাখা, তোমাদেরকে সবসময় ইনফরমেশন দেওয়া এবং সবসময় ইনফর্ম রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য বলে আমরা মনে করি টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। তো সবাই একবার প্লিজ ক্লাসটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আমি যখন ডিটেলে যাচ্ছি তার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক খুঁটিনাটি জিনিস আছে যে জিনিসগুলো তুমি হয়তো মিস করে যেতে পারো। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, প্যানেল ইয়ার 2025 ইন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে হচ্ছে অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর 650 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ কিসের জন্য বেরিয়েছে এটা? না, এটা বেরিয়েছে বাবা তোমাদের রিজার্ভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এবার রিজার্ভ ব্যাংকের মতো চাকরি বুঝতেই পারছো, তো সেক্ষেত্রে তোমরা পরীক্ষাটাকে খুব একটা লাইটলি নিতে পারবে না। ওকে, চলো একটু আমরা বুঝবো এটাকে। তো সেক্ষেত্রে দেখো, candidates to ensure their eligibility for the post. Before applying, candidates should ensure that they fulfill the eligibility criteria of the advertisement. ঠিক আছে, এরপর online applications and shall determine their eligibility at the final stage document verifications. দেখো একটা জিনিস, দেখো এখানে বুঝতে মানে বোঝার চেষ্টা করো। বলছে is information furnished in the online applications and shall determine the eligibility only at the final stage. অর্থাৎ এখানে যে এলিজিবিলিটি চেয়েছে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে কমপ্লিট হলেই তোমার হবে। বোঝা গেছে আমি কি বলতে চলেছি? বেশ, চলো, যদি সেটা না থাকে তখন তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে তোমার এটা থাকলেই হচ্ছে। দেখো, অনলাইনে ফর্ম ফিল আপ, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন only through the bank website www.rbi.org.in। এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশনস হচ্ছে অনলাইন। এরপর ইম্পর্টেন্ট ডেটস, কি কি ডেটে পরীক্ষা হতে চলেছে। দেখো কি কি ডেটে পরীক্ষা হতে চলেছে। অ্যাপ্লিকেশন সাবমিশন উইন্ডো ফেব্রুয়ারি 16, অর্থাৎ শুরু হয়ে গেছে। আর ফেব্রুয়ারির তোমার পেমেন্টও ফেব্রুয়ারি 16 থেকে করা যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে এডিট উইন্ডো অপশন। ঠিক আছে, এটা 8 মার্চ পর্যন্ত চলবে। আর এডিট উইন্ডো সেটাও তোমার ওই 8 মার্চ পর্যন্ত চলবে। ঠিক আছে, এবার দেখো শিডিউল অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন টেন্টেটিভ। এদের টেন্টেটিভ মানে খুব একটা পিছুবে না, হয়তো পিছুলে 15 দিন পিছুতে পারে, তার বেশি নয়। সেটা হচ্ছে এপ্রিল 11, 2026। অর্থাৎ এখন থেকে যদি পড়াশোনা শুরু করো তাহলে তোমার কাছে 2 মাস হেসে খেলে আসে। ঠিক আছে, বেশ। মেন এক্সামিনেশন কবে হবে? 7 জুন। দুটোই কিন্তু তোমার সিবিটি, বুঝতে পেরেছো, কম্পিউটার বেসড এক্সাম। আচ্ছা, এইগুলো তোমাদেরকে তো বলার কোনো প্রয়োজন নেই যে ইউজ অফ মোবাইল ফোনস অ্যান্ড আদার ইলেকট্রনিক্স ডিভাইসেস ব্যান্ড, এগুলো তো আর বলে আমাদের লাভ নেই, এগুলো তোমরা এমনিও জানো। আচ্ছা, কোথায় কি সিট আছে এইটা একটু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো মোট সিট আমি যেটা বললাম সেটা থেকেও বড় কথা কোথায় কি সিট আছে। দেখো আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়। এবার এখানে একটা জিনিস কি, তুমি যদি হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, তুমি যে কোনো জায়গায় ফিল আপ করতে পারো। আরবিআই এর ক্ষেত্রে কোনো তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজের উপর কোনো জোর নেই। রিজনাল ল্যাঙ্গুয়েজ কমে কলকাতা করছো, কলকাতা জোর থাকবে হয়তো সেটা, কিন্তু তুমি অন্য জায়গাতেও করতে পারো। ঠিক আছে, এবার আমাদের কলকাতাটা বলে দিই একটু, হ্যাঁ, খারাপ লাগলেও দেখে নাও। কলকাতা হচ্ছে এসসি 3টে, এসটি 2টো, ওবিসির কোনো সিট নেই, ইডাব্লিউ 2টো, ইউআর 22। ইউআরটা খারাপ দেয়নি। ঠিক আছে, আর টোটাল হচ্ছে 29টা সিট। এটা হচ্ছে তুমি কলকাতার জন্য করতে পারবে।
29টা সিটের এগেনস্টে তুমি কলকাতার জন্য করতে পারবে। ঠিক আছে, বেশ, এটা আমাদের গেল। মোট সিট দেখো 650, হ্যাঁ, মোট সিট 650। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবকটাই তোমাদের হবে, পরীক্ষাটাই হচ্ছে এখানে আসল। এজটা একটু কেন যে বাড়ায় না আমি জানি না, বাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হয়ে যাচ্ছে। দেখো ইন্ডিয়ান সিটিজেন্স, ঠিক আছে, এসব ব্যাপার ছাড়ো। এজ হচ্ছে তোমার 28 বছর, ন্যাশনালিটি তোমার আছে এটুকু আমি জানি। ঠিক আছে, যাদের একটু প্রবলেম আছে তারা দেখে নেবে। এজ হচ্ছে 1/1/2/2026 অনুযায়ী 28, 20 থেকে 28। এবার যেমন ধরো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেমন ছাড় পাও সেরকম ছাড় পাবে, অর্থাৎ 33 বছর পর্যন্ত তোমরা পাবে। ওবিসিরা 31 বছর পর্যন্ত পাবে। ঠিক আছে, আচ্ছা, উইডোদের একটা সুবিধা দিয়েছে 35 বছর, 40 ইয়ার্স এসসি এসটিদের জন্য, হ্যাঁ, উইডো ডিভোর্স ওমেন এদের জন্য। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে 3 বছর। দেখি একটু, আমাকে এই পিডিএফটার জন্য সমস্যা হচ্ছে একটু। স্কিম অফ সিলেকশন এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো অবজেক্টিভ প্রথম হচ্ছে ইংলিশ থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি থাকবে, জিকে জিএস এর কোনো চিহ্ন নেই। ইংলিশ 30, এগুলো 35 35, 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বর, 100টা কোশ্চেন 100 নম্বর। এবার হচ্ছে মেন পরীক্ষা। ঠিক আছে, মেন পরীক্ষা, মেন পরীক্ষার কি ক্ষেত্রে কি আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, নিউমেরিক্যাল এবিলিটি আছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল তোমরা জিকে নয় আর কি, এটুকু বুঝতে হবে তোমাদেরকে। কম্পিউটার নলেজ, 200টা প্রশ্ন, 200 নম্বর, খুব ভালো পরীক্ষা এটা, দারুণ দারুণ দিয়েছে। এবার এই সিলেবাস ফিলেবাস তোমরা সবই মোটামুটি জানো। এক্সামিনেশন সেন্টার তোমার কলকাতায় থাকবে, এটুকু তুমি নিশ্চিন্ত থাকো। বলছে এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যাজ ওয়েল এজ মেল উইল বি কন্ডাক্টেড অনলাইন venues across many centers in India. The tentative list of examination centers is available in appendix 3. 3 নম্বরে দেওয়া আছে। আচ্ছা, বেসিক পে এটা একটু দেখে নাও ভালো করে, হ্যাঁ, বেসিক পে 29,000। ঠিক আছে, মানে তুমি হাতে পাবে প্রায় ওই 60-এর কাছাকাছি, 58,000 57,000 টাকার মতো। ঠিক আছে, এইটুকু তোমাকে বলে দিলাম, বাকি তুমি বুঝে নাও, আমাদের সব হিসাব করা থাকে সারাদিন। ইস্টার্ন জোনে কি কি পড়বে দেখো, কলকাতা আছে, ঠিক আছে, ভুবনেশ্বর আছে, গুয়াহাটি আছে, পাটনা আছে, ইম্ফল, আইজল, আগরতলা। যাদের উত্তরবঙ্গে যারা স্টুডেন্ট তারা আগরতলা যদি কাছে হয় আগরতলায় করে দেবে। ঠিক আছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য, সেটা জেনারেলদের জন্য বা ইডাব্লিউএস জন্য নয় কিন্তু, হ্যাঁ। এই দেখো ফিজটা একদম মানে ধাত ছাড়া নয়, 450 টাকা, আর এদিকে হচ্ছে 50 টাকা এসসি এসটি ওবিসিদের জন্য। ঠিক আছে, ব্যাস এইটুকুই ছিল মোটামুটি। ঠিক আছে, এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে তারা নেবে এবং ফর্মটা ফিল আপ করতে চাইলে ফর্মটা ফিল আপ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।